নমস্কার। আমি আপনাদের আজকে নজর দোষের উপর দুটো রেমেডি শেয়ার করব। আ যে আপনারা যদি আপনাদের বাড়ি থেকে বা আপনাদের দোকান থেকে নজর মানে যদি লেগে থাকে, বিশেষ করে আপনার প্রতিবেশী আপনার দোকান বা বাড়ির ওপর খুব ঈর্ষান্বিত, জেলাস, আপনি যা কিছু কেনেন সঙ্গে সঙ্গে আপনার কোনো না কোনো নেগেটিভ হয়। বা হয়তো দেখলেন একটা কিছু জিনিস কিনলেন, সেটা কিছুদিন ব্যবহার করতে না করতে সেটা ভেঙে গেল বা খারাপ হয়ে গেল। সেই ক্ষেত্রে নজরদোষের প্রভাবটা বিশেষভাবে এই ক্ষেত্রে কার্যকরী আমি দেখেছি এতদিনের আমার এক্সপিরিয়েন্সে। তো এইরকম সমস্যা হলে, এরকম নজর যদি লাগে এবং নজর থেকে কি করে নিজেদেরকে মুক্ত করবেন। বিশেষ করে এটাও বলি যে আমরা অনেকেই জানি নজর দোষের রেমেডি হিসাবে লেবু লঙ্কা প্রত্যেক শনিবার আমরা দিই, কিন্তু লেবু লঙ্কার থেকেও আরেকটু কার্যকরী রেমেডি আপনারা অ্যাপ্লাই করে দেখুন, আপনারা 1000% উপকার পাবেন। একটা হলো কালো বেগুন। প্রত্যেক শনিবার করে আপনারা বাড়ির দরজায় কালো সুতো দিয়ে বেঁধে ওটাকে দরজায় ঝুলিয়ে দেবেন। তারপর ওটা আবার প্রত্যেক শনিবার শনিবার করে চেঞ্জ করবেন। এই প্রসেসটা আপনারা অন্তত 3 মাস করবেন। তাতে দেখবেন আপনাদের এই নজর দোষের প্রভাব থেকে আপনার ফ্যামিলি বা আপনারা অনেকটাই মুক্ত হয়েছেন। এক্ষেত্রে আরেকটা কথা বলা ভালো, যদি এই বেগুনটা মানে ঝুলন্ত অবস্থায় হঠাৎ করে খসে পড়ে গেল ওর বোটা থেকে, তাও ওই বোটাটা শুদ্ধই রেখে দেবেন এবং প্রত্যেক সপ্তাহে এটা 2 দিন আপনারা ট্রাই করতে পারেন, আইদার শনিবার ও মঙ্গলবার। যদি আপনারা শনিবার করে বেগুনটা লাগান তাহলে প্রত্যেক শনিবার করে বেগুনটাকে চেঞ্জ করবেন, আর মঙ্গলবার করে যদি আপনারা বেগুনটাকে লাগান তাহলে আপনারা প্রত্যেক মঙ্গলবার করে বেগুনটাকে চেঞ্জ করবেন। এই প্রসেসটাতে দেখবেন আপনাদের মানে বাড়ি থেকে যে নজরের আপনারা নজরের যে শিকার হয়েছেন, এই নজরের শিকার থেকে 1000% আপনারা বেরিয়ে আসতে পারবেন। আরেকটা আমি রেমেডি টোটকা শেয়ার করছি, যেটা হলো আপনাদের বাড়িতে দেখবেন কিছু কিছু মানুষ আছেন, এছাড়া আপনাদেরও হতে পারে, যে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, থেকে থেকে অসুস্থ হয়ে যায়। কোনো জায়গায় গেল, ঘুরলো, বেড়ালো, বাড়ি এলো, আবার অসুস্থ হয়ে গেল। এটাও অনেকটা নজরের কিন্তু উম, ব্যাপার থাকছে। তার কারণ দেখবেন আপনার বাড়ি, এই ক্ষেত্রে আপনাদের আমি আগে টোটকাটা শেয়ার করিনি। টোটকাটা হলো আপনার বাড়িতে আপনি যে বিছানায় ঘুমান, সেই বিছানার নিচে যদি অ্যাক্সেস করা যায়, ওই মানে খাটের নিচে কিছুটা পালং শাক আর 1 ঘটি তামার পাত্রে জল রাখবেন, মানে তামার ঘটিতে। এই জলটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন, মানে যদি মঙ্গলবার রাখেন তাহলে প্রত্যেক মঙ্গলবার করে জলটা চেঞ্জ হবে। আর আপনারা যদি শনিবার রাখেন তাহলে প্রত্যেক শনিবার শনিবার এই জলটা চেঞ্জ হবে। আরও একটা বিষয় হলো, সঙ্গে একটু পালং শাক রেখে দেবেন। পালং শাকটা 2 থেকে 3 দিন রাখার পর, অ্যাটলিস্ট 2 দিন তো রাখবেনই, রাখার পর ওটা বের করে দেখবেন কোনো গরুকে খাওয়াতে যাবেন। যদি গরু পালং শাকটা খেয়ে গেল, জানবেন যে আপনার শারীরিক অসুস্থতা আপনি ধীরে ধীরে ঠিক রিকভার করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় যে পালং শাকটি গরু খেলো না, তাহলে কিন্তু এটা চিন্তার বিষয় থাকবে। হয়তো আপনার উপর কোনো তান্ত্রিক ক্রিয়া বা তান্ত্রিক প্রয়োগ হয়েছে, বা আপনি কোনোভাবে কঠিন কোনো শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা হয়তো বুঝতে পারছেন না। সেই ক্ষেত্রে যদি গরু পালং শাকটি না খায়, তাহলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রিকশন নেবেন। নয় কোনো প্রপার অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রপার রেমেডি করাবেন, ডাক্তারি চেক আপ করাবেন। এই বিষয়গুলো আপনারা দেখবেন যে 1000% এই পালং শাক আর তামার ঘটির রেমেডিটা থেকে আপনারা 1000% উপকার পাবেন। বিশেষ করে যারা হেলথ সমস্যায় বারংবার ভুগছেন, একটা না একটা ইস্যুস হয়েই যায় আপনাদের, তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী রেমেডি, যেটা আজকে আমি শেয়ার করলাম। আরও একটা বিষয় হলো আমরা সাড়ে সাথী নিয়ে, মানে বিশেষ করে এই মীন রাশির ওপর এখন প্রপার সাড়ে সাথী যোগ তৈরি হবে মার্চ মাস থেকে। তাদের ক্ষেত্রেও আমি বলি আগাম প্রিকশন হিসাবে, এবং মীন রাশি কেন, এটা মেষ রাশিরও সাড়ে সাথীর প্রভাব শুরু হচ্ছে, আপনারা কিন্তু এটা ট্রাই করুন। আরও একটা রেমেডি আপনাদের সবাই জানা, যারা বিশেষ করে আমার ক্লায়েন্ট আছেন, যে কালো তিল খাওয়া। এটা আজকে আমি আরেকটুকুনি বলে দিই যে কালো তিলের রেমেডিটা আপনাদের সাড়ে সাথী চলাকালীন একটা মানে অথেন্টিক রেমেডি
আপনারা এটাকে ট্রাই করে দেখুন, আপনাদের শারীরিক ক্ষেত্রে ভীষণ উপকারী। বিশেষ করে তিলের রেমেডিটা আমি যেটা বলছি, প্রত্যেক শনিবার করে ঠিক মৌরি জোয়ান যে পরিমাণ কোয়ান্টিটি আমরা খাই সেই পরিমাণ আপনারা কালো তিল নেবেন। কালো তিলটা খাওয়ার নিয়ম হলো যে ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করে আপনারা আগে কালো তিল খাবেন, তারপর জল খাবেন। এই কালো তিলটা খাবেন হলো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পুরো 8 দিন। এই 8 দিন খাওয়ার পর আপনারা একটা উইক গ্যাপ দেবেন, আবার স্টার্ট করবেন, মানে মাসে 2বার। বিশেষ করে যারা সাড়ে সাতি যাদের চলছে স্যাটানের বা ধাইয়া চলছে, তারা কিন্তু এই কালো তিলটাকে প্রয়োগ করে দেখুন, দেখবেন আপনারা 1000% উপকার পেয়েছেন। বিশেষ করে হেলথ ইস্যুস, যাদের ঘুমের ইস্যুস রয়েছে, বিভিন্নভাবে কুস্বপ্ন দেখছে, কিংবা রাস্তাঘাটে হঠাৎ হঠাৎ পড়ে যাচ্ছে, কিংবা এমন হচ্ছে রাত্রিবেলা ঘুমালে ঘুম ঠিক মতন হচ্ছে না, কিংবা খাওয়া দাওয়ার খিদে ইচ্ছে নেই, সবসময় একটা অকারণ টেনশানে ভুগছেন, তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত উপকারী রেমেডি। আপনাদের আজকে আমি যে 3টে রেমেডির কথা বললাম, আপনারা ফলো করে দেখুন, আপনারা আশা করি 1000% উপকার পাবেন। ওকে, থ্যাংক ইউ।